স্বপ্ন আর ইচ্ছা দুটোই একসাথে একাগ্রভাবে জড়িত। কারণ আমরা সবাই স্বপ্ন দেখি, ছোট বড়, তারপরে বুড়ো বৃদ্ধ সবাই আমরা স্বপ্ন দেখি। সামনের দিকে এগোনোর স্বপ্ন দেখি, বিভিন্ন ধরনের স্বপ্ন, উপরে ওঠার স্বপ্ন দেখি। আমরা সবাই স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন বাস্তবায়িত করার জন্য আমাদের থাকা উচিত ইচ্ছা। এই ইচ্ছা শক্তিটা যদি আমাদের প্রধান বিষয় হয়, তাহলেই আমরা আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করতে পারবো। আমরা শুধু স্বপ্ন দেখেই যাব, কিন্তু ইচ্ছা প্রয়োগ করব না, সেটা কিন্তু আমাগো স্বপ্নের সিঁড়িই বলবো, ওটা সিঁড়িতে পৌঁছানোর জন্য বেটার হবে না। তোমাদের স্বপ্ন পূরণ করতে গেলে অবশ্যই ইচ্ছা শক্তি থাকতে হবে। প্রত্যেক মানুষের ক্ষেত্রে তুমি ধরো ইচ্ছা যে আমি ডাক্তার হব, কিন্তু দেখা গেল তুমি ডাক্তার হওয়ার মতো তোমার যোগ্যতা নেই। সবার সব ইচ্ছে পূরণ হয় না, কিন্তু তুমি আশা হারাবে না। তুমি দেখবে যে তোমার ভিতরে কি ক্ষমতাটা আর যোগ্যতাটা রয়েছে। তুমি ওই ডাক্তারিটা ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, তাই স্বপ্ন ভেঙে গেছে, আমি আর সামনের দিকে আগাবো না, সেটা নয়। তোমার ভিতরে অ্যাকচুয়ালি কি যোগ্যতাটা আছে, তুমি সেটাকে খোঁজো। সেটা নিয়েই তোমার যোগ্যতা অনুযায়ী তুমি ইচ্ছা শক্তি কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাও। প্রত্যেক মানুষের ভিতর একটা না একটা যোগ্যতা থাকবেই। যাকে আল্লাহ সৃষ্টি করেছে কোনো না কোনো বিষয় দিয়ে তাকেই যোগ্যতা সম্পন্ন লোক হিসেবেই সৃষ্টি করেছে, কিন্তু তোমাকে খুঁজতে হবে অ্যাকচুয়ালি তোমার যোগ্যতাটা আসলে কী। হতাশ না হয়ে তুমি সেই যোগ্যতাটা নিয়ে তুমি সামনের দিকে এগো। কিন্তু তুমি আর ডাক্তার হতে পারলে না, তুমি এখন ধরো তুমি মেয়ে, ছেলেরা যে কোনো কাজ করতেই পারে। মেয়েদের বেলায় বলছি যে তুমি হঠাৎ তোমার স্বপ্ন পূরণ হলো না, বিয়ে হয়ে গেল, এখন তোমার স্বপ্ন বাদ দিয়ে কি বলবে যে আমার স্বপ্নটা অ্যাকচুয়ালি থাক, আমার ছেলেকে দিয়ে আমার স্বপ্ন পূরণ করব, আমার স্বপ্নটা আমার স্বামীকে দিয়ে পূরণ করব। সেটা হবে না। তোমার স্বপ্নকে তোমাকেই পূরণ করতে হবে। তোমার যে স্বপ্ন থাকুক, যে ইচ্ছা থাকুক যে আমি এটা করব, আমি কিছু করব, কিন্তু আমি ছেলেকে দিয়ে সেটা করাবো, সেটা হবে না। তোমার ইচ্ছাকে পূর্বর গতিতে এগিয়ে নিয়ে যেতে তোমার শক্তি প্রয়োগ করতে হবে, কর্মের শক্তি। তাহলেই তুমি জীবনে লাভবান হতে পারবে। তোমার স্বপ্নকে ছেলের মাঝে কিংবা মেয়ের মধ্যে তুমি চাপিয়ে দিতে পারবে না, কারণ তাদেরও ইচ্ছা শক্তি আছে। তারা কি হবে, তারা কি করবে, তাদের ইচ্ছাকেও তো গুরুত্ব দিতে হবে। তোমার কি স্বপ্ন, সেটা বাস্তবায়ন করতে গেলে তোমাকে নিজেকেই সেই স্বপ্নের দিকে ছোট্ট পরিসর থেকেও তো যাওয়া যায়। তুমি ডক্টর হয়ে নিজেকে প্রমাণ করতে পারলে না যে আমি ডক্টর, আমি আমার নামটা ডক্টর বা ইঞ্জিনিয়ার কিংবা প্রফেসর, সেরকম একটা নাম তুমি তোমার ব্যক্তিত্বের সাথে তুমি করতে পারলে না, জয়েন করতে পারলে না। কিন্তু তোমার মাঝে এমন কোনো ক্ষমতা, ছোট ছোট ক্ষমতা দিয়েও আমরা কিন্তু সামনে এগোতে পারি। সেই ক্ষমতা দিয়েই তুমি সংসার চালাও, তার পাশাপাশি করো, সেই ছোট্ট ক্ষমতা দিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যাও। দেখো, একদিন এই তোমার তপস্যাই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আর তোমাকে সামনের দিনগুলোতে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। ভালো থাকো সবাই। খুদা হাফেজ।